অনেকেই অনেক রকম বলছেন, কেউ উৎসাহিত হচ্ছেন। তবে নেপালে এই যে ধরনের ঘটনার সম্মুখীন হতে হলো, এই ধরনের ঘটনা কি গণতন্ত্রের পক্ষে মঙ্গলজনক? আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের সাধারণ সম্পাদক সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানিয়ে যেটা বলেছেন যে নেপালে যুবকরা যারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন তাদের উপরে এই যে আক্রমণ হলো, পুলিশ এবং মিলিটারি যেভাবে তাদের নৃশংসভাবে তাদের আন্দোলনকে দমন করলো এবং বহু ছাত্র যুবককে তারা খুন করলো, এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। এবং নেপালের যে পরিস্থিতি সেটা হলো ২০০৮ সালের পর থেকে গত ১৭ বছরে ১৩টা সরকার এসেছে এবং এই ১৩টা সরকার কোনো সরকারই বুঝতেই পাচ্ছেন যে ১৩টা সরকার কোনোটাই তার পূর্ণ মেয়াদ কমপ্লিট করতে পারেনি। কারণ একটাই, যে যারাই শাসন ক্ষমতায় এসেছে তারা চরম দুর্নীতির সঙ্গে যুক্ত করেছে নিজেদের, স্বজন পোষণ করেছে, কিন্তু সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যার কোনো সমাধান তারা করতে পারেনি। সেখানে চাকরির অভাব, শিক্ষার অভাব এবং মানুষের আহ, যে নিত্যনৈমিত্তিক যে প্রয়োজন, সেই সামান্য প্রয়োজনটুকুর জন্য শাসক দলকে তাদের বা শাসন ক্ষমতায় যারা আছে তাদেরকে তাদের ঘুষ দিতে হয়। ফলে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এবং একের পর এক সরকারের সময় এই ঘটনাগুলো ঘটেছে। ফলে যে ঘটনা ঘটলো সেটা হলো একটা পুঞ্জীভূত বিক্ষোভ জমা হচ্ছিল এবং তার বিরুদ্ধে একটা আন্দোলন দানা বাঁধছিল এবং আন্দোলন যাতে দানা না বাঁধতে পারে তার জন্য তারা সোশ্যাল মিডিয়াকে ব্যান করে দেয় এবং এই সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়া এই তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভকে আরো বেশি তীব্র হতে সাহায্য করে। ফলে এর থেকে যে শিক্ষাটা নেওয়ার আছে এবং আশপাশে এই ভারতবর্ষের আশপাশের যে দেশগুলোতে এই ঘটনা একের পর এক ঘটছে, এর থেকে এটা অত্যন্ত পরিষ্কার যে আজকের এই যে গণতন্ত্র বলতে যেটা আপনি বললেন, অর্থাৎ সংসদীয় গণতন্ত্র, সেই সংসদীয় গণতন্ত্র আজকের সমস্ত দেশের পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার পক্ষেই তারা কাজ করছে এবং সেই ব্যবস্থার পক্ষে যে দলগুলোই কাজ করবে, সেই দলের রাজনীতির রং যাই হোক না কেন, তাকে কিন্তু আজকে এই পুঁজিবাদী ব্যবস্থাকে তাদের সেবা করতে হবে। ফলে পুঁজিবাদী ব্যবস্থার সেবাদাস হতে গিয়ে তাদের কাছে সাধারণ মানুষের সমস্যার তারা কোনো সমাধান করতে পারবে না এবং নানাভাবে তাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, যেটা আমাদের দেশে হচ্ছে। ধর্মের নামে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশেও সাম্প্রদায়িক বিভাজনের নামে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে এই জিনিসটা চলবে এবং এর থেকে এটা অত্যন্ত পরিষ্কার যে গণতন্ত্রের বিপদ মানে হচ্ছে যে এই যে সংসদীয় গণতন্ত্র, যেটাকে গণতন্ত্র বলা হয়, এই গণতন্ত্রের মধ্য দিয়ে আজকের মানুষের যে মৌলিক সমস্যা যদি বলেন, সেই মৌলিক কোনো সমস্যার কিন্তু সমাধান করতে পারছে না। শুধু আমাদের দেশে নয়, শুধু নেপালে নয়, শুধু বাংলাদেশে নয়, শুধু শ্রীলঙ্কায় নয়। আজকে দেখুন, যারা গণতান্ত্রিক বলে দাবি করে, অর্থাৎ সেই পশ্চিমের গণতান্ত্রিক দেশগুলো, এমনকি আমেরিকা, যেটা আব্রাহাম লিঙ্কনের দেশ, সেই আমেরিকাতেও আজকের প্রেসিডেন্ট যেভাবে চলছে, যেভাবে একের পর এক সিদ্ধান্ত তিনি নিচ্ছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এবং সেটা যে বেআইনি, এমনকি এমনকি যে পার্লামেন্টে তিনি, সেখানে পার্লামেন্টের যা নাম, সেই পার্লামেন্টেরও কিন্তু তিনি কোন রকম আহ অনুমতি নিচ্ছেন না, অনুমতি না নিয়ে কাজ করছেন এবং বেআইনি হচ্ছে। ফলে তার বিরুদ্ধে কোর্টও রায় দিয়েছে। ফলে এর থেকে পরিষ্কার যে আজকের এই গণতন্ত্র বলতে যেটা বোঝায়, অর্থাৎ সংসদীয় গণতন্ত্র, সে কিন্তু সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে পারছে না। এটা একটা আহ বিপদ নয়, এটা একটা সুখের খবর, মানে অন্তত আনন্দের খবর যে মানুষ প্রতিবাদে সামিল হচ্ছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে সামিল হচ্ছেন এবং এই যে ব্যবস্থা, সে ব্যবস্থার বিরুদ্ধে তারা কিছু কথা বলার চেষ্টা করছেন। এটাই হচ্ছে আনন্দের খবর। কিন্তু এই আন্দোলন শেষ পর্যন্ত কোন দিকে নিয়ে যাবে? কারণ যেহেতু তারা সংগঠিত শক্তি নয়,
স্বতঃস্ফূর্ত শক্তি। ফলে এই আন্দোলন কোন দিকে চলে যাবে সেটা কিন্তু আমরা জানি না। যেটা বাংলাদেশে পরবর্তীকালে যে আন্দোলন শুরু হয়েছিল একটা আশার বার্তা নিয়ে, সে আন্দোলন বাংলাদেশে সেটা সাম্প্রদায়িক শক্তি সেটাকে কব্জা করার চেষ্টা করেছে বা বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি তারা কব্জা করার চেষ্টা করেছে। নেপালের ক্ষেত্রে কি হবে আমরা কিন্তু জানি না। আমরা এসইউসিআই দলের তরফ থেকে তাদের এই প্রতিবাদের যে ভাষা, তার উপর যে আক্রমণ, সে আক্রমণকে আমরা বিরোধিতা করেছি। এখনো সেই বিরোধিতা করছি। এই ধরনের আন্দোলনের মাধ্যমে কি গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব? আন্দোলনের যেটা পজিটিভ দিক যেটা বললাম, যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করেছে এবং বিক্ষোভ যেটা জমা হয়েছিল, সেই বিক্ষোভটা বার্স্ট করেছে। একেবারে বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণটা আমরা দেখলাম। কিন্তু এটার মধ্য দিয়ে এই আন্দোলন যদি সঠিক খাতে প্রবাহিত না হয়, একটা সঠিক নেতৃত্ব, সেই সঠিক নেতৃত্বের মধ্য দিয়ে সঠিক খাতে যদি প্রবাহিত না হয়, তাহলে এই বিক্ষোভগুলো থেকে শেষ পর্যন্ত শোষিত মানুষ কিছু পাবে না এবং তারা তাদের মধ্যে হতাশা দানা বাঁধবে। কারণ আন্দোলনের দরকার সঠিক নেতৃত্ব এবং সঠিক রাজনৈতিক লাইন। এটা যদি এই আন্দোলনে থাকে তাহলে হবে। কিন্তু সেটা আন্দোলনে আছে কিনা সেটা কিন্তু খুব পরিষ্কার আমাদের কাছে নয়।